আল্লাহ এই যে নিহাল ক্যাচ ধরতেছে এটা হচ্ছে লার্নিং স্টেজ। কোন প্লেয়ার তোমার প্রিয়? বিরাট কোহলি। এই ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে থেকেই ফিউচার বাংলাদেশ প্লেয়ার বের হবে। আমি আজ এসেছি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে। আসসালামু আলাইকুম। আজ আমি এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব এই খুদে ক্রিকেটাররা কিভাবে অনুশীলন করছে। আল্লাহ কেমন লাগে ব্যাটিং করতে? ভালো। নিহাল, তুমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কতদিন ধরে আছো? 3 বছর। 3 বছর। একাডেমিটা কেমন? ভালো। কেমন লাগতেছে একাডেমিতে প্র্যাকটিস করতে? ভালো। ভালো। তুমি কি প্রতিদিন প্র্যাকটিসে আসো? তুমি ব্যাটসম্যান না বলার? ও, তুমি ভবিষ্যতে কার মতো ব্যাটসম্যান হতে চাও? নিহাল, তুমি ভবিষ্যতে কার মতো ব্যাটসম্যান হতে চাও? বিরাট কোহলি। বিরাট কোহলি। বিরাট কোহলিকে কেন ভালো লাগে? সে খুব ভালো ব্যাটিং। তাই? ওকে, গুড লাক। বিরাট কোহলি ভাই এরকম ক্লাস তো জীবনে দেখছি না। কেমন লাগে ব্যাটিং করতে? ভালোই লাগে। তুমি কতদিন ধরে একাডেমিতে ভর্তি হয়েছো? 1 সপ্তাহ। আচ্ছা, তুমি বড় হয়ে কার মতো ব্যাটসম্যান হতে চাও? ব্যাটসম্যান, তোমার নাম কি? রিদওয়ান রানা চৌধুরী। রিদওয়ান, তুমি কি ব্যাটসম্যান না অফ স্পিনার? আমি ব্যাটিং এর কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, তুমি তোমার আইডল কে অফ স্পিনারে? ভাই আমার আইডল আমি নিজেই। তুমি তোমার নিজের আইডল? মানে তুমি তোমার আইডল, আর কেউ আইডল নাই? আছে আচ্ছা, তুমি কি জানো তুমি দারুণ বোলিং করো? হয়তো। তুমি দারুণ বোলিং করো, সেই সাথে আসলেই সুন্দর বোলিং করো। তারপরও যে জেলা দলে ডাক পাচ্ছ না, আসলে হতাশা কাজ করে কিনা? সেরকম ভাবে না ভাই, আসলে সবই আল্লাহর ইচ্ছা, যদি আল্লাহ দেয় পাবো, না দিলে পাবো। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে কয় বছর যাবত প্র্যাকটিস করো? ভাই আজকে এই নিয়ে আমি প্রায় 4 বছর ধরে। কেমন ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ? ভালো, খুবই ভালো। গুড লাক। অনেক উপরে হয়ে যেতেছে। ছোট বড় সবাই মিলে ব্যাটিং ড্রিলস করতেছে। আসলে যারা ব্যাটিং ড্রিলস করতেছে তারা কিন্তু অনেক ডেডিকেশন নিয়েই কিন্তু এই ব্যাটিং এর কাজগুলো করতেছে। আজকে একাডেমিতে উপস্থিতি কম, কেননা গতকালকে পয়লা বৈশাখ ছিল। আজকে হয়তো বা কোনো কারণে ক্রিকেটাররা একাডেমিতে আসে নাই প্র্যাকটিস করার জন্য। তবে যারাই প্র্যাকটিস করতেছে এরা কিন্তু রেগুলারই প্র্যাকটিস করে, খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে, যে কাজগুলোই করে খুব মনোযোগ দিয়েই করে। ফারিব, তুমি মাঝে মধ্যে কোথায় হারিয়ে যাও? ভাই একটু ফ্যামিলি প্রবলেম থাকে, তারপর প্রায় 1.5 বছর যাবত একটু অসুস্থ ছিলাম। একটু সমস্যা ছিল, ঢাকায় প্রায় 1.5-2 মাস ভর্তিও ছিলাম আমি, যার দরুন প্র্যাকটিসটা মিস হয়েছে। আর ইনশাল্লাহ এখন থেকে ডেইলি প্র্যাকটিসে আসবো। কেমন লাগে ক্রিকেট অনুশীলন করতে, সেই সাথে ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে? ভাই ক্রিকেট এবং ক্রিকেট একাডেমি একটা আবেগ। যেখানেই থাকি না কেন মাথায় একটা জিনিস থাকে, আমি ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ স্টুডেন্ট। তো সেই আবেগের জায়গা থেকে এবং ক্রিকেটের ভালোবাসার জায়গা থেকে আসা এবং অনুশীলন করা, এবং খুবই ভালো লাগে স্যারদের সাথে অনুশীলন করতে। স্যারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বিশেষ করে আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যার ধরুন আসি ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। গুড লাক। থ্যাংক ইউ ভাই। জাস্ট প্লেস করো। হ্যাঁ, সোজা রাখো।
শাওন, তুমি কতদিন ধরে ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে? এই 3 সপ্তাহ। 3 সপ্তাহ। কেমন লাগছে এই একাডেমিতে প্র্যাকটিস করে? মানে আজকে ব্যাটিং দিলে? ব্যাটিং ডিফেন্স কিভাবে করতে হয়, ব্যাট কিভাবে করতে হয়। আচ্ছা, ওকে, গুড লাক। এটা লাস্ট ব্যাটসম্যান না, এটা মুক্তাগাছার ডন, ক্লাসিক ব্যাটসম্যান অন্তর। ঘোরায়ও না। না করছি আমি নরমালি দাও। ভিডিও শুরু থেকে তুমি স্ট্রেস লাগা দিলা। এই বয়স থেকে এই ক্ষুদে ক্রিকেটাররা যদি প্রপার একটা ট্রেনিং পায় তাহলে কিন্তু তাদের যে স্কিল বলি অথবা তাদের এই ক্রিকেট শেখার যে একটা বেস ফাউন্ডেশন যাই বলি না কেন খুব স্ট্রং হবে। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ বলি অথবা এই সার্কিট হাউস মাঠে যতগুলো একাডেমি আছে তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে এই সার্কিট হাউস থেকে কিভাবে প্লেয়ার প্রডিউস করা যায়, ক্ষুদে ক্রিকেটারদেরকে কিভাবে তৈরি করা যায়। প্রত্যেকটা একাডেমিতেই কোচেরা বা কোচিং স্টাফরা এটা চেষ্টা করে যাচ্ছে। ক্রিকেট একাডেমি নিয়ে যদিও ব্লগটা আজকের, তো ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহেও খুব আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আরমান স্যার, রবিন স্যার, যে এই একাডেমি থেকে ভালো ভালো প্লেয়ার প্রডিউস হোক। সেই সাথে এই একাডেমি থেকে ক্রিকেটটা কি, ক্রিকেট কিভাবে শিখতে হয়, ক্রিকেটটাকে কিভাবে খেলতে হয় বা ক্রিকেটের ফাউন্ডেশনটা কিভাবে স্ট্রং করতে হয়, এগুলো নিয়ে কিন্তু নিয়মিত কাজ করায় আমাদের রবিন স্যার, সেই সাথে আরমান স্যার। আজকে যদিও আরমান স্যার বা রবিন স্যার কেউ নাই একাডেমিতে, কিছুক্ষণ আগে ছিল, সে চলে গিয়েছে। তবে ক্ষুদে ক্রিকেটাররা ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে, এই জিনিসটা আসলে খুবই ভালো। ইন্ডিভিজুয়াল কাজটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কোচ হয়তো বা সবসময় থাকবে না, কিন্তু আপনাকে ওই ধরনের কাজগুলোকে বারবার করতে হবে। আপনাকে ডিসিপ্লিন অনুযায়ী ওই কাজগুলো যখন আপনি বারবার করবেন তাহলে হয়তো বা ওই জিনিসে আপনি একদম দক্ষ হয়ে যাবেন, যেটা কিনা আপনার ম্যাচে গিয়ে কাজে দিবে। এই যে নিহাল ক্যাচ ধরতেছে, এটা হচ্ছে লার্নিং স্টেজ। নেহাল কিন্তু ভালো ক্যাচ ধরে, সেই সাথে দারুণ ব্যাটিং। হয়তোবা নিহাল যদি এই সময়টা ধরে রাখতে পারে, ডিসিপ্লিন ওয়েতে ও নিজেকে এগিয়ে নিতে পারে, হয়তোবা ও ভালো ক্রিকেটার হবে। নিহাল, বড় হয়ে কি হতে চাও? ক্রিকেটার। কোন প্লেয়ার তোমার প্রিয়? বিরাট কোহলি। তুমি কতদিন ধরে প্র্যাকটিস করো? 3 বছর। ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহে প্র্যাকটিস করতে কেমন লাগে? ভালো। তুমি ব্যাটসম্যান না বলার? ওকে, গুড লাক তোমার জন্য। সব বড় প্লেয়াররা কিন্তু এই স্টেজ থেকেই শুরু করেছে। আপনারা মনে করবেন না যে ন্যাশনাল টিমে খেলছে মানেই যে সরাসরি ন্যাশনাল টিমে গিয়ে খেলছে, না। আপনারা হয়তোবা একটু খবর নিলে হয়তোবা জানতে পারবেন যে কতটা স্ট্রাগল, কতটা নিম্নমানের অবকাঠামো ফ্যাসিলিটিস থেকে তারা আর কি ন্যাশনাল টিমে পর্যন্ত গিয়েছে। আসলে এটা হচ্ছে একটা স্টেজ, এই স্টেজে আপনাকে আসতেই হবে। আপনাকে এখান থেকে ক্রিকেটটা শিখে তারপরে হয়তোবা ধাপে ধাপে আপনি সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন। হ্যাঁ, আপনি ভালো জায়গায় প্র্যাকটিস করলে হয়তোবা ভালো ফ্যাসিলিটিস পাবেন। এখন জেলা লেভেলে কিন্তু এর থেকে ভালো ফ্যাসিলিটিস আমার মনে হয় না আছে। হয়তোবা 1-2টা জেলায় থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম সবগুলো জেলা কিন্তু এভারেজ ফ্যাসিলিটিস। হয়তোবা কিছু প্রাইভেট একাডেমি আছে, সেই প্রাইভেট একাডেমিগুলোতে দেখা যায় একটু ফ্যাসিলিটিসটা বেশি থাকে, কিন্তু আপনাকে কিন্তু টাকাও খরচা করতে হচ্ছে বেশি। আর এই জেলা লেভেলে যে একাডেমিগুলো আছে এভারেজ একাডেমি, আপনি টাকাও খরচা করতেছেন এভারেজ, যার কারণে আসলে এখানকার ফ্যাসিলিটিসটা ওই রকমভাবে উন্নতি হয়তোবা হয় না।
টাকার পরিমাণ চিন্তা করলে এখানে যথেষ্ট ফ্যাসিলিটিস, আমি বলবো টাকার কথা চিন্তা করলে আসলে যে ধরনের প্র্যাকটিসের সুযোগ সুবিধা দরকার এটা কিন্তু জেলা লেভেলে আছে, ইভেন এই প্রত্যেকটা একাডেমিতেই আছে। আসলে আপনি যদি ক্রিকেট খেলা শিখতে চান অথবা শুরু করতে চান, আপনাকে এই জেলা লেভেল থেকে অথবা তৃণমূল পর্যায় থেকে কিন্তু ক্রিকেটটাকে শুরু করতে হবে, আদারওয়াইজ আপনি হয়তো বা ক্রিকেটটা শুরু করতে পারবেন না। অনেকেই চিন্তা করেন যে আমি টাকা পয়সা জমিয়ে হয়তো বা ভালো কোনো ক্রিকেট একাডেমি থেকে মানে প্রশিক্ষণ নেওয়া শুরু করব না, আপনি ক্রিকেটটাকে শেখার জন্য তৃণমূল পর্যায় থেকে শুরু করেন, অনেক কিছু জানতে পারবেন, যে জিনিসগুলোকে জেনে আপনি অভিজ্ঞতা নিয়ে আপনি ভালো একটা একাডেমিতে হয়তো বা কাজে লাগাতে পারবেন। আগুন আজকের এই ছোট ক্রিকেটাররা একদিন অনেক বড় স্টেজে খেলবে। আপনি যদি ক্রিকেট খেলা শুরু করেন, আপনিও হয়তো বা এই ধরনের স্বপ্ন দেখবেন, আপনিও হয়তো বা অনেক বড় একটা স্টেজে খেলতে পারেন। ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি, কেননা ক্রিকেট একাডেমি অফ ময়মনসিংহ সম্বন্ধে হয়তো বা অনেক কিছু জানতে পারেন। সেই সাথে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান আর কোন একাডেমিকে নিয়ে আরও ব্লগ দেখতে চান, কমেন্টে জানান, ইনশাআল্লাহ তৈরি করার চেষ্টা করব। আই হোপ you enjoy this video, hit like to subscribe my YouTube channel. Thank you so much. Bye bye.